الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل ما تدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নিয়ন্তা, যার অনুগ্রহে আমরা তারই পৃথিবীতে চলাচল করি। সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক জুমার আলোচনার বিষয় কিয়ামতের আলামত। কোরআন এবং সুন্নাহ মোতাবেক বেশ কয়েকটি জুমা যাবত কিয়ামতের আলামত এর বিভিন্ন হাদিস এবং কোরআনুল কারীমের বিভিন্ন উক্তি থেকে আমরা কিছুটা নিজেকে শুধরানোর চেষ্টা করছি। আজকে তার ৯তম পর্ব। ৯তম পর্বের প্রথম অংশ হচ্ছে এই যে সকল বিশ্বের যারা অমুসলমান তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজোট হবে। এটা যে কিয়ামতের অন্যতম আলামত। অর্থাৎ মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত বিধর্মী যে রাষ্ট্রগুলো রয়েছে তারা একজোট হবে। আর সেদিন তোমরা কিয়ামতের অপেক্ষা করিও, যে বিষয় আমরা একটু আগে জানব। তো এই পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীর বুকে নাস্তিকদেরও এটা থাকার জায়গা রয়েছে। অমুসলমানদের জন্য কোনো অসুবিধা নেই এই পৃথিবীটা, কিন্তু যত সমস্যা শুধুমাত্র মুসলমানদেরকে কেন্দ্র করে। অথচ মুসলমানরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে জান্নাতের আশায়, জান্নাতের আকাঙ্ক্ষায় দুনিয়ার বুকে বেঁচে থাকে। অর্থাৎ তাদের মধ্যে রয়েছে আল্লাহ ভীতি, তারা ইবাদত করে, তারা হালাল রুজি খায়, তারা কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে এটা ভেবে চলে। আর যারা বেপরোয়া চলে তাদের কোনো হিসাব নেই, তাদেরকে কেউ প্রতিহত করার জন্য একজোট হয় না। কিন্তু একজোট যত সব আমাদের বিরুদ্ধে, অর্থাৎ মুসলমানের বিরুদ্ধে। আর 1450 বছর আগে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছেন। হাদিস খুবই গুরুত্বপূর্ণ, এক মজাদার হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্লেট, খাবারের প্লেট ভর্তি করে, অর্থাৎ খাবারের প্লেট রেডি করে, যেমন মানুষ একে অপরকে ডাকতে থাকে যে আসো খাবার রেডি, খাবারের প্লেট রেডি করে মানুষকে ডাকতে থাকে যে আসো
সবাই খেয়ে নাও, তখন মানুষ আসতে থাকে। ঠিক তেমন করে মুসলিমদের বিরুদ্ধে যত জাতি আছে গোটা পৃথিবীতে, তারা সবাই একত্রিত হবে। অর্থাৎ একটা প্লেটে যদি বাড়ির 5 জন সদস্য খায়, বড় প্লেটে, তো খাবার রেডি করে বাড়ির কেউ একজন ডাকে, সবাই এসে চারিদিকে বসে, কেন? খাবার রেডি। ঠিক তেমন করে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার লক্ষ্যে সমস্ত বিধর্মী এই প্ল্যাটফর্মে কিন্তু এক, মানে তখন আর তাদের জাত ধর্ম নেই। সমস্ত জাতিরা একে অপরকে ডাকাডাকি করতে থাকবে মুসলমানদেরকে ধ্বংস করার লক্ষ্যে। এতদূর বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবী উঠে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কি আমরা সংখ্যায় কম থাকবো? মুসলমান কি সংখ্যায় কম থাকবে তখন তিনি বলছেন, না, মুসলমানরা সংখ্যায় অনেক বেশি হবে, তোমরা যা আছো তার চেয়ে বেশি হবে। মুসলমানরা সংখ্যা অনেক বেশি হবে, তবে তারা হবে তরঙ্গ তাড়িত ধুলার নেই বা স্রোতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। খুব গুরুত্বপূর্ণ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, যখন আমাদের বিরুদ্ধে সব জাতি একত্রিত হবে আমাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার লক্ষ্যে, তখন আমরা কি কম থাকবো? মুসলমানের সংখ্যা কম হবে? তখন তিনি বললেন, না, অনেক থাকবে মুসলমান। তবে সেই মুসলমান হবে কিসের মতো? যেমন রাস্তায় কাজ করার সময় দেখবেন হাওয়া দিলে যেমন করে খড়কুটো উড়ে যায়, অথবা নদীতে কিছুদিন আগে যেমন পানি বাড়ার ফলে ছোট ছোট কীট পতঙ্গ বা শ্যাওলা বা পাটকাঠি ইত্যাদি এমনি ভেসে যেত, তেমন করে মুসলমানরা হবে ভাসমান। শত্রুদের অন্তর থেকে ভীতি ভয়কে উঠিয়ে নেওয়া হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমানরা হবে খড়কুট, মানে স্রোতে ভেসে যাওয়া খড়কুটোর মতো, আর তাদের মধ্য থেকে শত্রুদের যে ভয়, তাদেরকে দেখলে, মুসলমানকে দেখলে যে বিজাতিরা ভয় করত, সেই ভয়কে উঠিয়ে নেওয়া হবে, আর তারা এক প্রকার হীনমন্যতায় ভুগবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হীনমন্যতা কি? তখন তিনি বললেন, দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুবরণকে ভয় করা। দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুবরণকে ভয় করা। আবু দাউদ এবং মুসনাদ আহমদের হাদিস, মুসনাদ আহমদ 22450 নম্বর হাদিস। এই হাদিস 1450 বছর আগের, কিন্তু আপনি আমি যদি একটু প্রেক্ষাপটটা দেখি, মনে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের কথাই বলেছেন। গোটা পৃথিবী দেখেন মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু আশার বাণী এইটা যে গোটা পৃথিবীও যদি মুসলমানের বিরুদ্ধে হয়, মুসলমানের কিছু করতে পারবে না, প্রকৃত ইমানদারের কিছু করতে পারবে না। তারা ইসলামকে মিটে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হবে না। শুধু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেঈমান হিসেবে চিহ্নিত থাকবে, ইসলামের চির শত্রু হিসেবে তারা জাতির সামনে চিহ্নিত থাকবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে টিকিয়ে রাখবেন। কিন্তু দুঃখের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলমানের কথা বলেছেন, এই মুসলমানের সংখ্যা অনেক। এখন মুসলমানের ঈমান নাই, সামান্য কিছুতে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, সামান্য কিছু প্রলোভনে ঈমানকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই মুসলমানের কথা বলেছেন যাদেরকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যায়। অথচ সেই জামানার একজন মুসলমানের কথা যদি আপনি চিন্তা করেন, যে কোনো একজন, যদি দেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কি অত্যাচারের সম্মুখীন হয়েছে, তবুও দ্বীন ইসলাম ছাড়েননি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা তার চোখের সামনে মারা যাওয়ার জন্য বলেছে, তবুও সে দ্বীন ইসলামকে ত্যাগ করেনি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত অত্যাচার করা হয়েছে, তবুও দ্বীন ইসলামের কোনো ছিটেফোঁটা তাদের অন্তর থেকে বেরিয়ে যায়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা ছেড়ে চলে গিয়েছেন, সম্পদ ছেড়ে চলে গিয়েছেন, তবুও দ্বীন ইসলামের কোনো ছিটেফোঁটা তাদের অন্তর থেকে বেরিয়ে যায়নি। অথচ বর্তমানে মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথিত যে হাদিস, এই হাদিসের মতো একেবারে হুবহু যে মুসলমানের সংখ্যা বেড়েছে বর্তমানে, কিন্তু সবাই আমরা খড়কুটোর মতো। আজকে গোটা বিশ্বের দিকে তাকে কোটি কোটি মুসলমান, এই কোটি কোটি মুসলমান হচ্ছে আজকে
সব খড়কুটোর মতো ভেসে বেড়াচ্ছে। বিধর্মীদের মনে মুসলমানকে দেখলে আর ভয় লাগে না, মুসলমানদেরকে দেখে ভয় লাগে না। আর মুসলমানরা সংখ্যায় বেশি হলেও ইমানি শক্তিতে শেষ, একেবারে পরাহত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বললেন আজকে থেকে 1450 বছর পূর্বে মুসলমানের অবস্থান এরকম। তাহলে এই হাদিস থেকে একটা বিষয় আমরা পেতে পারি যে এখন যদি আমরা আবারও আগের মতো গোটা বিশ্বের দরবারে নিজেকে সমাদৃত করতে চাই, নিজের নামকে আবার ফুটিয়ে তুলতে চাই, কোরআন এবং সুন্নাহর আইনকে বাস্তবায়ন করতে চাই, আমাদেরকে যুদ্ধ করা লাগবে না। আমাদেরকে শুধু ইমানি যে শক্তি, সাহাবায়ে কেরামের মতো ইমানি শক্তিকে ফিরিয়ে আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রাজত্ব দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে সম্পদ দিবেন। আল্লাহ শুধু চান যে তার বান্দা মুমিন হোক। আমাদের সব আছে এখন, কিন্তু আমরা মুমিনের জায়গা থেকে সরে এসেছি। এটা যে অন্যতম একটা কিয়ামতের আলামত যা এখন ঘটে চলেছে। এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে কবে হয়তো কিয়ামত চলে আসলো, কখন হয়তো মালাকুল মউত চলে আসবে, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পরের কিয়ামতের আলামত হচ্ছে নামাজের ইমামতিতে মুসল্লিদের ধাক্কাধাক্কি। এটা অন্যতম একটা কিয়ামতের আলামত। সেটা কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যখন মানুষ মসজিদে জমায়েত হবে, নামাজ পড়বে। মানুষ মসজিদে জমায়েত হবে, নামাজ পড়বে, তাদের মধ্যে একজনও মুমিন খুঁজে পাওয়া যাবে না। মানে নামাজ পড়বে কিন্তু একজনও মুমিন খুঁজে পাওয়া যাবে না। মুস্তারিদ হাকিমের হাদিস 8365তম হাদিস। আর যে শিরোনাম বললাম তার টপিকের হাদিস হচ্ছে সালমা বিনতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যে কিয়ামতের যত নিদর্শন রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই যে নামাজের সময় মুসল্লিরা ইমাম নির্বাচন করার জন্য ধাক্কাধাক্কি করবে। ইমাম নির্বাচন করার জন্য ধাক্কাধাক্কি করবে। এটা মুসনাদ আহমদের হাদিস 27,137 নম্বর হাদিস, 38 নম্বর হাদিস। দেখেন মুসল্লিদের ধাক্কাধাক্কি এই শব্দের অর্থ কি, তার প্রমাণ আপনারা নিজেই পান। দেখা যাবে আমি আর টুটুল যদি না থাকি তাহলে কিন্তু একে অপরকে আপনারা ধাক্কা দিতে লাগেন যে কে যাবে নামাজ পড়তে। কিরাতের অবস্থা তো সবারই খারাপ কাছে, আবার ঠিক মতো আমরা সূরাও জানি না, নামাজও পড়াতে পারি না। এই যে ধাক্কাধাক্কি এটা নেমে আসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন। আমাদের তো আছে আমাদের বড় মসজিদে সুন্নি হানাফি মসজিদের অবস্থা আরো খারাপ। ইমাম আর মুয়াজ্জিন যদি না আসে তাহলে কেউ যেতে চায় না সামনে। কেন? কেউ তো কিছু জানে না, গিয়ে কি করবে, কিভাবে রুকু সেজদা করতে এটাও জানে না, দোয়া দরুদ তো দূরের কথা রাখলো। 70 বছর নামাজ পড়ছে, সূরা ফাতিহা জানে না। 70 বছর, 65 বছর, 60 বছর, 50 বছর সালাত আদায় করছে, ও দরুদ ইব্রাহিম জানে না। পরিস্থিতি কত ভয়ঙ্কর! মানে মানুষের ইলমের অবস্থা খুব খারাপ হবে, পরিস্থিতি ভয়াবহ হবে। তখন তোমরা কিয়ামতের আলামতের জন্য অপেক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। অর্থাৎ পরে হাদিসটা আরো ভয়ঙ্কর, যেটা বললাম শুরুতে, যে মসজিদে এসে মানুষ নামাজ পড়বে, তার মধ্যে কেউ ইমানদার থাকবে না। কেউ না, নামাজ পড়েই মানুষ আবার জমির ফসল কাটে, নামাজ পড়ে মানুষ মানুষের সাথে ঠকানোর জন্য রাস্তায় বেরিয়ে যায়, নামাজ পড়ে মানুষ হারাম ইনকামের রাস্তায় বেরিয়ে যায়। তাহলে ইমান কি করে থাকলো? শুধুমাত্র নামাজে আসে, ব্যাস। এরপরে অন্যতম আলামত হচ্ছে মুমিনের স্বপ্ন তা বাস্তবায়িত হবে, সত্যায়িত হবে। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, নবুয়তের রাস্তা বন্ধ, আর নবী আসবে না। তবে তিনি বলেছেন এমন জামানা আসবে যে জামানায় যারা মুমিন তারা যা স্বপ্ন দেখবে সেই স্বপ্নগুলো সত্যি হবে, এমন জামানা আসবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মৃত্যুর পর সুসংবাদদাতা বিষয়সমূহ ছাড়া, অর্থাৎ নবুয়ত ছাড়া, নবুয়তের সব দরজা বন্ধ হয়ে গেছে। সুসংবাদদাতা ছাড়া নবুয়তের সব দরজা বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সুসংবাদদাতা বলতে এটা আবার কি? তো তিনি বললেন, মুমিনের স্বপ্ন যা হবে সত্য, অর্থাৎ
যা আল্লাহর পক্ষ থেকে দেখানো হবে। দলিল মুসনাদ আহমদ 23,846 নম্বর হাদিস। তার মানে এখানে একটু ব্যাখ্যা করার বিষয় আছে। মানুষ স্বপ্ন দেখে তিন প্রকার। মানুষের স্বপ্ন তিন প্রকার। এক, প্রতিদিন মানুষ যা ভাবে দিনে ওইটা গিয়ে রাত্রিবেলায় দেখে, এটা যে মুমিনের মানে নর্মাল স্বপ্ন। মানে মানুষ সারাদিন যা ভাবে রাত্রিবেলায় ঘুমানোর সময় ওটা স্বপ্নে দেখে। দুই, শয়তান তাকে দেখায়। দেখবেন আজে বাজে অনেক স্বপ্ন দেখি আমরা, এটা শয়তান দেখায়। তিন, আল্লাহর তরফ থেকে স্বপ্ন আসে। আর এই স্বপ্ন দেখবে কারা? যারা হবে মুমিন, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা দ্বীন ইসলামের পথে আছে, যারা সত্যবাদী, যাদের ইনকাম হালাল, এই মুমিন যারা, তারা এই স্বপ্ন দেখবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে মুমিনের স্বপ্ন হবে সত্য। আর একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যখন নিকটবর্তী হবে, যখন কিয়ামত ঘনিয়ে আসবে, মুসলমানদের স্বপ্ন খুবই কম মিথ্যা হবে। মানে মুসলমানদের স্বপ্ন প্রায় সত্য হয়ে যাবে, যার বেশিরভাগ স্বপ্ন সত্যি হবে। তবে স্বপ্ন সত্য হবে, কিন্তু স্বপ্ন কারা দেখবে? যারা মুমিন তারাই কেবলমাত্র স্বপ্ন দেখবে। আর একথা বলে তিনি বললেন যে মুসলমানের স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মুসলমানদের স্বপ্ন কি? 46 ভাগের 1 ভাগ। এটা যে নবুয়তের অন্যতম নিদর্শন। মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ নবী করে পাঠিয়েছিলেন, তার প্রত্যেকটা কথা ওহী আল্লাহর তরফ থেকে এসেছে। মুমিনের স্বপ্ন হচ্ছে ওই ওহীর মতো অনেকটা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি 46 দিয়ে ভাগ করা হয় তার 1 ভাগ। সুবহানাল্লাহ। চিন্তা করেন, মুমিন যদি স্বপ্ন দেখে, এই স্বপ্ন নবুয়তের একটা, অর্থাৎ আল্লাহর তরফ থেকে একটা বিশেষ আশা নিদর্শন সমূহের অন্যতম একটা। তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে স্বপ্ন যদি কেউ দেখে, আর সেই ব্যক্তি যদি মুমিন হয়, কিয়ামতের আগে বেশিরভাগ মুমিন কি করবে? স্বপ্ন দেখবে। আর যে স্বপ্ন হবে সত্য, তবে মুমিন পাওয়া খুব মুশকিল হয়ে যাবে কিয়ামতের আগের অবস্থায়। এরপরে আলামত হচ্ছে মিথ্যা ব্যাপক আকার ধারণ করবে, যেটা কয়েকটা হাদিস পরপর বলেছি কয়েকদিন যাবত। আবারও একটা এসেছে হাদিস, সেটা বলি যে মিথ্যার ছড়াছড়ি এত বেশি হবে, মিথ্যাকে মানুষ মনে করবে এটাই সত্য। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে, শেষ জামানায় প্রচুর মিথ্যাবাদী ও দাজ্জালের আবির্ভাব ঘটবে। মিথ্যাবাদী এবং দাজ্জালের আবির্ভাব ঘটবে। তারা এমন সব কথা বলবে, এমন এমন উদ্ভট কথা বলবে, এমন এমন কথা বলবে, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ কেউ শোনোনি। তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ কেউ শোনোনি। তাদের থেকে তোমরা বেঁচে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন, তাদের থেকে তোমরা বেঁচে থাকবে। তারা যেন পথভ্রষ্ট, যেমন করে তারা নিজেরা পথভ্রষ্ট, এই ফিতনার মধ্যে তোমরা যেন নিমজ্জিত না হও, তার থেকে তোমরা বেঁচে থাকবে। এটা একেবারে মুসলিম শরীফের শুরুর দিকের হাদিস, 16 নম্বর হাদিস। অর্থাৎ কিয়ামতের আগে বেশ কিছু মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে। তা থেকে আমাদেরকে বেঁচে থাকার কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, অনেক আলেম সমাজে রয়েছে যারা বিদআত করে, তারা নানান রকম মিথ্যা কিছু বানিয়ে দেয়। যেমন আপনি দেখেননি, আপনি শুনেননি, পূর্বপুরুষ জানতো না, এমন অনেক কিছু তারা বানিয়েছে। যেমন কবরে লাশকে নিয়ে যাওয়ার আগে 40 কদম, যদি জালজয়ী হাদিস থাকতো তাও তো চলতো। কবর যখন কোনো ব্যক্তি মারা গেল, সে ব্যক্তি নামাজ পড়ুক আর না পড়ুক, তার মাথাতে টুপি দিয়ে দেওয়া। কবরস্থ ব্যক্তি, সেই কবরস্থ ব্যক্তির সামনে গিয়ে কোরআন তেলাওয়াত। এরকম নানান কিছু উদ্ভট জিনিস যা ইতিপূর্বে কেউ শোনেনি, এরা আমাদের সমাজ চালু করেছে। আরো একটা জিনিস চালু হয়েছে, জানি না আমাদের এলাকা এখন হয়েছে কিনা, যে কবরের পাশে গিয়ে আজান দেওয়া। মানে এরকম আশ্চর্য আশ্চর্য কিছু আবিষ্কার সমাজের মানুষ করবে, আর মিথ্যা ব্যাপক হারে ছড়িয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ওই তাদের থেকে বেঁচে থাকো, এ কথা বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে এই বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আরো একটা হাদিস, জাবের ইবনে সামিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে কতিপয় মিথ্যুকের আগমন ঘটবে, মিথ্যাবাদীদের আগমন ঘটবে, তাদের থেকে তোমরা নিরাপদ দূরত্বে অবস্থান করবে। তাদের থেকে তোমরা কি করবে? নিরাপদ দূরত্বে অবস্থান করবে। মুসলিম শরীফের হাদিস 4815 নম্বর হাদিস। ঠিক যেমন বর্তমান জামানায় আহলে কোরআন নামে যারা বেরিয়েছে, আসলে আহলে কোরআন না, এরা যে মুনকিরিনে হাদিস, এরা আল্লাহর এক অংশকে স্বীকার করে আর এক অংশ স্বীকার করে না, এরাও কেউ মুসলমান নয়। এদের থেকে দূরে থাকতে হবে। প্রয়োজনই নাই আপনার কথা বলার, দরকারই নাই। আপনি আপনার ইমানকে বাঁচাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে তোমরা তর্ক করবা, তোমরা বাহাস করবা, তোমরা মুনাজারা করবা। আল্লাহ রাসূল কি বললেন? তাদের থেকে দূরে থাকতে হবে। তার মানে কথা বেশি হয়ে গেলে কি করতে হবে? আপনার দেখছেন অপদমস্ত, আপনি কোরআন এবং সুন্নাহ মোতাবেক দেখছেন, সঙ্গে সঙ্গে তার থেকে দূরত্ব বজায় করতে হবে। যদি এগুলো আমরা করি, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমরা হেফাজতে থাকবো। আচ্ছা, এরপরে আলামত, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে। এটাও একটা কিয়ামতের অন্যতম আলামত। হাদিস একটু লম্বা, শর্ট করে বলার চেষ্টা করি। হুদাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি একবার জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কখন হবে? একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে? তখন তিনি তার জবাবে বললেন, কিয়ামতের প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহর আছে। অনেকে বলেন আল্লাহ রাসূল গায়েব জানেন। দেখেন এই হাদিসটাই দলিল যে আল্লাহ রাসূল গায়েব জানেন না। আল্লাহ রাসূলকে যা জানানো হয়েছে তিনি কতটুকু জানেন। অথচ তারা দাবি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, মিথ্যা কথা। তিনি বলছেন কিয়ামতের একমাত্র জ্ঞান কার? একমাত্র জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর শোনো, তিনি তা সময় মতো ধীরে ধীরে প্রকাশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত কবে হবে এটা একমাত্র জ্ঞান কার? আল্লাহর কাছে। আর তিনি সময় মতো আস্তে আস্তে ধীরে ধীরে প্রকাশ করবে। তবে আমি তোমাদেরকে কিয়ামতের কিছু আলামত, নিদর্শন বলে দিচ্ছি। আমি তোমাদেরকে কিয়ামতের কিছু আলামত, কিছু নিদর্শন বলে দিচ্ছি। শোনো, কিয়ামতের আগে প্রচুর পরিমাণে ফিতনা হবে, কিয়ামতের আগে প্রচুর পরিমাণে হারাজ হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফিতনা তোমরা বুঝি, তা হারাজটা কি? তখন তাকে বলা হলো, বা সাহাবায়ে কেরামকে বলা হলো, হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড। পরস্পরের মাঝে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে। ফলে তারা কেউ কাউকে চিনবে না। এতই হিংসা বেড়ে যাবে, একজন আরেকজন সম্পর্কে জানার প্রয়োজন বোধ করবে না। মুসনাদে আহমদের হাদিস 23,454 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে আমরা পেলাম যে কিয়ামতের পূর্বে ফিতনা নেমে আসবে, কিয়ামতের পূর্বে হারাজ বেড়ে যাবে, খুনোখুনি বেড়ে যাবে, আর কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে। অর্থাৎ হিংসা বিদ্বেষ এতটা বেড়ে যাবে যে মানুষ মানুষ সম্পর্কে কি করবে? জানার চেষ্টা করবে না, প্রয়োজন বোধ করবে না। এত বেশি হিংসা বিদ্বেষ বেড়ে যাবে। বর্তমান জামানার দিকে যদি আমরা খেয়াল করি, দেখেন পুরোপুরি স্বার্থের কারণে একে অপরের সঙ্গে সম্পর্ক থাকে, স্বার্থ শেষ হয়ে যাওয়ার সম্পর্ক নেই। হিংসা, এত পরিমাণে বিদ্বেষ আমাদের অন্তরগুলো একবারে হিংসা বিদ্বেষে গজগজ করে। অতএব এইসব বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন। এই বিষয় থেকে আমাদেরকে বুঝে জেনে এই বিষয়গুলোর উপর আমল করে এই ফিতনা থেকে আমাদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। এরপরে আলামত হচ্ছে সংক্ষেপে আলোচনা, ব্যাপক হারে ভূমিকম্প হবে। ভূমিকম্পের ব্যাপারে যদিও ইতিপূর্বে হাদিস শুনেছি, তারপরে আবারও বলি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত, অর্থাৎ আমাদের কথা বলেছেন, অনুগ্রহপ্রাপ্ত উম্মত। দেখেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা কত ভালোবেসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি বলেছেন দেখেন, আমার উম্মত হচ্ছে অনুগ্রহপ্রাপ্ত উম্মত, আল্লাহর নিয়ামত প্রাপ্ত উম্মত। আল্লাহর যত নিয়ামত রাজি তাপ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আচ্ছা, আমরা কেন অনুগ্রহ প্রাপ্ত? কোন ব্যক্তি যদি পুজো করে, সে ব্যক্তি শিরক করলো, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে অটোমেটিকলি মুসলমান বানিয়েছেন, তারা পুজো করে না, শিরক থেকে বেঁচেছে। তাহলে এই যে অনুগ্রহ, আল্লাহ তাআলা
শুধুমাত্র মুসলমানকে ছাড় দিবেন, আর কাউকে ছাড় দিবেন না। অথচ মুসলমান হতে গেলে আমাদেরকে কোনো টাকা খরচ করতে হয়নি, আমল করতে হয়নি, আমরা অটোমেটিক্যালি মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, এই যে অনুগ্রহ। তো তিনি বলেন যে আমার উম্মত হচ্ছে অনুগ্রহপ্রাপ্ত, আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত, তবে আখিরাতে তাদের কোনো শাস্তি নাই। কি বলা হয়েছে? আখিরাতে শাস্তি নাই, মানে একেবারে নাই না, কিন্তু কাফেরদেরকে যে শাস্তি দেওয়া হবে তা হচ্ছে অতীব ভয়ঙ্কর। তাদের শাস্তির তুলনায় মুসলমানের শাস্তি কিছুই হবে না। তো আমার উম্মতের আখিরাতে কোনো শাস্তি নেই, বরং তাদেরকে দুনিয়াতে ফিতনায় ফেলা হবে। আর এই ফিতনা হচ্ছে অধিকারে ভূমিকম্প বেড়ে যাবে, প্রচুর হারে ভূমিকম্প বেড়ে যাবে। আর ফিতনা সমূহের মাধ্যমে তাদেরকে দুনিয়াতেই মানে পিউরিফাই করা হবে, অর্থাৎ দুনিয়াতে তাদেরকে এমন অনুগ্রহ দান করা হবে, ফ্রেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুলে নেওয়া হবে। এটাও মুস্তাদরাক হাকিমের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 8372 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল যে দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, ব্যথা দিয়ে একজন মুমিনকে সুন্দর করে আল্লাহ তাআলার কাছে নিয়ে নেবেন এবং তাকে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত দ্বীনের জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে আর ভূমিকম্প হবে অধিক হারে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। বুখারীর হাদিস। তার মানে বোঝা যাচ্ছে যে অধিকারে ভূমিকম্প, দেখেন এর আগে ভূমিকম্প হয়েছে কিন্তু এত পরিমাণে ভূমিকম্প ভাই মানে আমরা দেখিনি, কিন্তু মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, প্রায় ভূমিকম্প। এটা কারণ কি? এটার পৃথিবীর কোনো কারণ নাই, এটা উপর থেকে হচ্ছে, এটা আল্লাহ তাআলা গজব, কিছু করার নেই। আমরা উল্টো পথে চলি, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে গজব আযাব দেয়। এই বিষয়ে অনেক হাদিস ছিল, আমরা শর্ট করে খুতবা। এরপরে আলামত হচ্ছে নারীদের সংখ্যা বৃদ্ধি হবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এবং আপনারা ভাবতে পারবেন না যে কি পরিমাণে কমবে। হাদিস বহুবার শুনেছেন, তাও শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু নিদর্শন বললেন। ইন্না মিনাশ শুরাশাত, ওই হাদিসটা তিনি বললেন, এক, ইলম উঠিয়ে নেওয়া হবে, ব্রেন বুদ্ধি উঠিয়ে নেওয়া হবে, মানুষের বিবেক থাকবে না, মানুষের বিবেক থাকবে না। দেখবেন গত পরশুদিনের ঘটনা, বাংলাদেশের ঘটনা, বয়স ভালো বয়স আছে, জমি জমার কারণে একজন ভাই আর একজন ভাইয়ের দুটো চোখকে তুলে নিয়েছে। একজন ভাই আর কজন ভাই মিলে চোখকে তুলে নিয়েছে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়া লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে। চিন্তা করে দেখেন, শুধু জমি জমার কারণে একজন নিজের ভাই, একই রক্ত তাদের দেহতে বইছে, দাড়িওয়ালা লোকটা তার দুটো চোখকে তুলে নিয়েছে। আজকে গ্রেপ্তার হয়েছে এক ভাই। মানে কল্পনা করছেন মানুষ কোথায় গেছে, পশুত্বের কোন জায়গায় গেলে মানে মানে কোন কথা বলে পশুরাও তো লজ্জা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দিন ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। গতকালকের ঘটনা, শয়তান ট্রাম্প তার অনুরাগী একজন মহিলা সোশ্যাল মিডিয়ায় এসে সবারই সামনে কোরআনকে পুড়িয়ে দিল আগুন দিয়ে। আমি বলবো যে এটা হচ্ছে জ্ঞানের কমি, ঘাটতি। পৃথিবীর সমস্ত কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয়, হাফেজদেরকে যদি বলা হয় তোমাদেরকে একদিন সময় দেওয়া হলো, মিলিয়ন মিলিয়ন কোরআন তারা লিখে দিয়ে দেবে, এক বুকটা ভুল হবে না। কোরআন আছে আমাদের অন্তরে। আর কত বড় পাগলের কোন গ্রেডে থাকলে তারা নাকি কোরআন পুড়িয়ে বিদ্বেষ করে। সমস্ত সোশ্যাল মিডিয়া এটাকে ব্যান করে দিয়েছে, কিন্তু এলন মাস্ক রেখেছে, পৃথিবীর সবচেয়ে বড় লোক মানুষ। চিন্তা করে, মানে তারাও হচ্ছে ইসলাম বিদ্বেষী। যেটা শুরুতে আজকে বলেছি যে গোটা পৃথিবীর মানুষ কি করেছে, মুসলমানের বিরুদ্ধে লাগছে, কিচ্ছু করতে পারবে না, খালি ইমান যদি থাকে। ইমান না থাকলে কিছু বলার নেই। এক, তাহলে কি ইলম উঠিয়ে নেওয়া হবে। দুই, মূর্খতা বর্ষণ হবে। তিন, ব্যভিচার বেড়ে যাবে। চার, ব্যাপক হারে মদ পান করবে মানুষ। পাঁচ, পুরুষের সংখ্যা কমে যাবে। ছয়, নারীর সংখ্যা বেড়ে যাবে। নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কম হবে। এটার ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে দ্বীন বলছেন যে কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে জন্মই দিবে কম, অর্থাৎ পুরুষ মায়ের পেট থেকে কম হবে। নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে ঘরে নারী দিবে, প্রচুর নারী দিবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
একজন পুরুষের অধীনে প্রায় 50 জন মহিলা থাকবে, এমন একটা সময় আসবে। জানি না তাদের স্ত্রী হবে নাকি কি হবে এটা জানি না, তবে একজন পুরুষের অধীনে 50 জন মহিলা থাকবে। এই হিসাব করতে গেলে দেখেন, চিন্তা করেন পরিস্থিতি কি আসছে। আর এখন কিন্তু খুব মেয়ে হচ্ছে, চারিদিকে দেখেন মেয়ে হচ্ছে মেয়ে হচ্ছে মেয়ে হচ্ছে। কেন? এরাও একটা কিয়ামতের অন্যতম আলামত। পুরুষরা কমে যাচ্ছে, পুরুষরা কমে যাচ্ছে। তাহলে এই যে পুরুষদের কমা আর মহিলাদের বেড়ে যাওয়া, এটাও যেমন কিয়ামতের আলামত, ঠিক তেমন করে যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন, নারীরা যখন সমাজে বেড়ে যাবে তখন ফিতনাও বেড়ে যাবে। এটা ন্যাচারাল। নারীরা হচ্ছে ফিতনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা টাকা থেকে বাঁচো আর নারী থেকে বাঁচো। কেন? বনী ইসরাঈলদের মধ্যে সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছিল নারী নিয়ে। পৃথিবীর বুকে যত অনর্থক ঘটে, যত অন্যায় অপকর্ম কুকীর্তি ঘটে, তার মূলে হচ্ছে দুটো বস্তু, এক হচ্ছে নারী, দুই হচ্ছে টাকা। আর কিয়ামতের পূর্বে নারী বেড়ে যাবে। আর নারী বেড়ে যাবে মানে কিচ্ছু করার নাই, এত ফিতনা চলে আসবে, চারিদিকে ফিতনা চলে আসবে। আর যেটা ঘটছে এখন বর্তমানে, অতএব আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফ্রেশ হিসেবে যেতে পারি। আর এই বিষয়গুলো জেনে, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। কেন জানার দরকার আছে? না জানলে তো আমি বুঝবো না যে আমার উপরে কি মানে ভয়াবহ পাপ নেমে আসছে, আযাব নেমে আসছে, আমাকে ওখান থেকে বাঁচতে হবে, আমাকে ওখান থেকে বাঁচতে হবে। আর এই বাঁচার রাস্তা আমাদেরকে নিজেকে বের করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতগুলো বিষয় শুনলাম সবগুলোকে মেনে চলার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। যা থেকে আমরা নিষেধের হাদিস এবং কোরআন থেকে শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সেই রাস্তা থেকে দূরে রাখুন, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আমাদের মধ্যে থেকে চলে গেছে মাবুদ, তাদেরকে তুমি ক্ষমা দান করো এবং জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা ঘরে ঘরে অসুস্থ, হে আমার প্রতিপালক, তাদেরকে তুমি শেফায়ে কামেলা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন হালাল রুজি খেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।